আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Adobe XD ফর বিগিনার্স টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমরা Adobe XD বিগিনার্স টিউটোরিয়াল বেশ কয়েকটি পর্ব নিয়ে সাজিয়েছি। তো আজকে আমাদের প্রথম পর্ব। এই পর্বে আমরা Adobe XD র ইন্টারফেস নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথম আমরা Adobe XD ওপেন করি। তো এটি হচ্ছে Adobe XD র ওপেনিং স্ক্রিন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হোম মেনুর আন্ডারে আপনার বেশ কিছু আর্টবোর্ড প্রিসেট দেওয়া আছে, যেমন আইফোনের জন্য বা আইপ্যাড গুগল পিক্সেলের জন্য বেশ কিছু আর্টবোর্ড প্রিসেট দেওয়া আছে, ওয়েবের জন্য বেশ কিছু প্রিসেট দেওয়া আছে এবং সোশ্যাল মিডিয়া টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক ইত্যাদির জন্য বেশ কিছু প্রিসেট দেওয়া আছে। এছাড়াও আমরা যদি ওয়াইড এবং হাইট যে কোনো ডিভাইসের জন্য নিয়ে কাজ করতে চাই, তাহলে কাস্টমাইজ প্যানেল থেকে আমরা ওয়াইড এবং হাইট দিয়ে আর্টবোর্ড নিতে পারি। নিচে আমরা দেখতেছি রিসেন্ট রানের একটা ফাইল দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমরা মূলত এই ফাইলটা ইতিপূর্বে কাজ করেছি, তার জন্য এখানে শো করতেছে। আমরা ইচ্ছা করলে এটিকে রিএডিট করতে পারি বা রিডিজাইন করতে পারি ক্লিক করে। এরপর হোমের নিচে লার্ন অপশন দেওয়া আছে। তো লার্ন অপশনে ক্লিক করলে আমরা অ্যাডোবির যে ওয়েবসাইট আছে সেখানে অ্যাডোব এক্সডির যে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল, ডিজাইন, প্রোটোটাইপ, কম্পোনেন্টস, কোলাবোরেশন ইত্যাদি যে কোনো ধরনের টিউটোরিয়াল আপনারা এখানে পাবেন। এখান থেকে আপনারা শিখে নিতে পারবেন। আমরা হোম স্ক্রিনে চলে যাই। নিচে ইওর ফাইলসে যদি আমরা ক্লিক করি, এখানে মূলত যে ফাইলগুলো আমরা ক্রিয়েটিভ ক্লাউডে সেভ করে রাখছি সেই ফাইলগুলো এখানে শো করবে এবং এগুলোকে রিএডিট করতে পারবো যদিও আমরা অফলাইনে থাকি। শেয়ার উইথ ইউতে যদি আমরা ক্লিক করি, যে ফাইলগুলো আমি বা আমাদের সাথে শেয়ার করা হয়েছে বা আমরা শেয়ার করেছি ক্রিয়েটিভ ক্লাউডে, সেই ফাইলগুলো এখানে শো করবে যদিও আমরা এখন তাই কোনো ফাইল শেয়ার করিনি। নিচে হচ্ছে ম্যানেজ লিঙ্কস। ম্যানেজ লিঙ্কের কাজ হচ্ছে যে আপনার ওই শেয়ার্ড ফাইল, লাইব্রেরিজ বিভিন্ন ধরনের অপশনগুলো আছে, যখন আপনি ক্রিয়েটিভ ক্লাউডটাকে ইউজ করবেন যে ফাইলগুলো, সেই ফাইলগুলোই মূলত এখানে শো করবে এবং এই ফাইলগুলোতেই আপনি কাজ করতে পারবেন। তখন এটা আমরা হোম স্ক্রিনে চলে যাই, ডিলেট, এবং যে ফাইলগুলো মূলত আমরা একটি ফাইল ক্রিয়েটিভ ক্লাউড থেকে ডিলিট করেছি সেই ফাইলগুলোই মূলত এখানে শো করবে। তো এটা হচ্ছে। এরপরে ওপেন। ওপেনে যদি আমরা ক্লিক করি, তো আমাদের কম্পিউটারে থাকা যে পিএইচডি, এআই বা এক্সডি ফাইল আছে সেগুলো আমরা ওপেন করে রিডিজাইন করতে পারি এটা ওপেনের মাধ্যমে। এরপর হচ্ছে নিউ ফাইল। তো নিউ ফাইলে যদি আমরা ক্লিক করি, অটোমেটিকলি এক্সডি কি করে, একটা আর্টবোর্ড ক্রিয়েট করে। এটা ওয়েবের জন্য ক্রিয়েট করছে। আমরা চাচ্ছি যে না, আমরা ওয়েবের জন্য কাজ করবো না, তা আমরা চাচ্ছি যে একটা অ্যাপসের জন্য কাজ করবো। তার জন্য কি আমরা ওই হোম মেনুতে ক্লিক করে আমরা অ্যাপসের জন্য যেহেতু কাজ করবো, তাহলে আইফোন বা অ্যান্ড্রয়েডের জন্য যে কোনো একটা ভার্সন নিতে পারি, যেমন আইফোন 13 বা 12 প্রো ম্যাক্স আমরা একটা আর্টবোর্ড ক্রিয়েট করব। মূলত এটি হচ্ছে ক্যানভাস। ক্যানভাসের উপরে এটি হচ্ছে আর্টবোর্ড। আমরা আর্টবোর্ডটাকে আর্টবোর্ডের নাম ধরে এখানে মুভ করতে পারি। আর্টবোর্ডের নামের জায়গায় আমরা ডবল ক্লিক করে এটা রিনেম করতে পারি। এরপর আর্টবোর্ডটিকে আমরা এখানে যে ট্রান্সফর্ম আছে, ওয়াইড, হাইট, ইচ্ছা করলে এগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারি এবং আর্টবোর্ডটিকে হরিজন্টাল, ভার্টিক্যালি সাজিয়ে নিতে পারি। এখানে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে টুল প্যানেল। যে কোনো টুলস আমরা সিলেক্ট করে এখানে আর্টবোর্ডে অ্যাপ্লাই করতে পারি এবং টুলস প্যালেটের নিচে আমরা দেখতে পাচ্ছি লাইব্রেরিজ। লাইব্রেরিজের কাজটা হচ্ছে আপনার লাইব্রেরিজের আন্ডারে আপনারা দেখতে পাচ্ছেন কালার, ক্যারেক্টার, স্টাইল, কম্পোনেন্টস। তো কালার হচ্ছে আপনি যখন কোনো একটা কালার সিলেক্ট করে রাখবেন বা সেভ করে রাখবেন, সেটা অন্য অন্য প্রজেক্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অন্য অন্য আর্টবোর্ডে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা বা শুধু কালার নয়, এখানে ক্যারেক্টার, স্টাইল, আপনি যে ফন্টটা আপনি সিলেক্ট করে রাখবেন, এখানে সেভ করে রাখবেন, সেটা অন্য অন্য আর্টবোর্ডে বা অন্য অন্য প্রজেক্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো নিচে হচ্ছে লেয়ার প্লেট। লেয়ার প্লেটের কাজটা আমরা জানি যে লেয়ার প্লেটের মাধ্যমে আমরা যে কোনো লেয়ারকে উপরে নিচে গ্রুপ করে কাজ করতে পারি এবং নিচে হচ্ছে প্লাগইনস। তো প্লাগইনসের কাজ হচ্ছে
আপনার ডিজাইনটাকে আরও অ্যাস্থেটিক আরও নান্দনিক করা, যেমন বিভিন্ন প্লাগইনস ইউজ করে আমরা কাজটা কাজটাকে দ্রুত গতি করতে পারি। যেমন আপনার কোনো ভিডিও ইফেক্ট অ্যাপ্লাই করতে চাচ্ছি, সেক্ষেত্রে এই প্লাগইনসগুলো লাগে। আমরা নেক্সট টিউটোরিয়ালে আমরা এটা দেখাবো। এরপরে আমরা এটা হচ্ছে ডিজাইন মোডের কাজ। তো এরপর হচ্ছে প্রোটোটাইপ মোড। প্রোটোটাইপ মোডটা হচ্ছে কি, আপনার যখন কোনো একটা বাটনে আপনি যখন ক্লিক করি আমরা যে কোনো একটা সফটওয়্যার বা অ্যাপসে, তখন অন্য একটা পেজ বা অপশনে নিয়ে যাই, এই যে লিঙ্ক করে দেওয়ার, এটা হচ্ছে প্রোটোটাইপিং। এরপর হচ্ছে শেয়ার। যখন কোনো ডকুমেন্ট আমরা শেয়ার করতে চাই, তো ক্রিয়েট লিঙ্কে ক্লিক করে আমরা শেয়ার করতে পারি এনি পারসন। এরপরে আমরা মাঝখানে মিডলের উপরে দেখতেছি ক্লাউড, অর্থাৎ আমরা যখন কোনো একটি ফাইলকে অ্যাজ এ সেভ করা হয় না, ক্লাউডে অটোমেটিক্যালি সে সেভ করে নেয়। তা আমরা চাচ্ছি যে না, আমাদের ডেস্কটপে সেভ করতে হবে বা আমাদের ল্যাপটপে সেভ করতে হবে, তখন ফাইল মেনুতে ক্লিক করে সেভ অ্যাজ লোকাল ডকুমেন্টে ক্লিক করে আমরা আমাদের প্রয়োজনীয় জায়গায় সেভ করে নিতে পারি। এরপর ডান পাশে উপরে যে অ্যাভাটারতে দেখতেছি, এখানে এটার নামটা হচ্ছে ইনভাইট টু ডকুমেন্ট, অর্থাৎ আপনার ডকুমেন্টটা আপনার টিমমেট বা টিম লিডার বা এনি ভায়ার, মানে অ্যাজ এ সে যেন অ্যাক্সেস করতে পারে এবং রিএডিট করতে পারে, সেটার জন্য ইনভাইট টু ডকুমেন্ট। এরপর হচ্ছে মোবাইল প্রিভিউ। তো এই মোবাইল প্রিভিউ মানে অ্যাজ এ আপনি যখন কোনো একটা অ্যাপস বা ওয়েবসাইট ডিজাইন করেন, সেটা মোবাইলে কীরূপ দেখা যায়, অটোমেটিকলি অ্যাজ এ আপনি কাজ করবেন তখন যেন ইজিলি দেখতে পারেন যে আপনার অ্যাপ্লাইটা কেমন হচ্ছে, সেটা আর কি প্রিভিউ দেখা ডেস্কটপ প্রিভিউ একে সেম ডেস্কটপে দেখার জন্য। এরপরে হচ্ছে জুম বাটন। তো জুমের উপরে ক্লিক করলে আমরা আর্টবোর্ডকে জুম করতে পারি। যেমন সাপোজ আমি চাচ্ছি এখন 100% জুম হোক, এই আমাদের আর্টবোর্ডটা জুম হচ্ছে না, আমি চাচ্ছি আমরা আর্টবোর্ডটা আরটু জুম হোক, তাহলে আরও বেশি জুম হচ্ছে। আমি চাচ্ছি যে না, আমরা একটু জুম কমাবো। তো এভাবে আমরা জুম বাড়িয়ে কমিয়ে আর্টবোর্ডটাকে বাড়িয়ে কমিয়ে আমরা কাজ করতে পারি। এরপরে এটা হচ্ছে প্রপার্টিস প্যানেল। সাপোজ আমরা যখন কোনো টুলস প্যানেল থেকে টুল সিলেক্ট করি বা টুল অ্যাপ্লাই করি অ্যাডবোর্ডে, তখন ওই রিলেটেড প্রপার্টিস প্যানেলগুলো অটোমেটিকলি এখানে শো করে। যেমন এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, রিপিট গ্রিড একটা সুন্দর একটা সিস্টেম, মানে অটোমেটিকলি সে কপি করে দেয়, মানে বারবার কপি করতে হয় না, অটোমেটিকলি আপনি টান দিয়ে কপি করতে পারবেন। এরপর হচ্ছে পাথফাইন্ডার, যেহেতু ফ্রিজ হয়ে রয়েছে, যখন দুটো এলিমেন্ট আমরা নিব তখন পাথফাইন্ডার অপশনটা অটোমেটিকলি চালু হয়ে যাবে। ট্রান্সফর্ম হাইট ওয়াইথ এবং এক্স ওয়াই যে মাপটা আছে আমরা সেটা পজিশনটা আমরা নির্ণয় করতে পারি এটার ভিতরে। এরপরে ফ্লিপ, হরিজেন্টাল, ভার্টিক্যাল অপশনটা দেওয়া আছে। ফিল এবং বর্ডার এই দুটো অপশন দেওয়া আছে, যে আমরা যে কোনো কালার আমরা সিলেক্ট করতে, সাপোজ ফিলে ক্লিক করলে আপনি যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবেন, সলিড, লিনিয়ার, গ্রেডিয়েন্ট আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। আর নিচে একটা দেওয়া আছে প্লাস আইকন। সাপোজ আমি চাচ্ছি যে এই কালারটা আমি অন্যান্য এলিমেন্টও অ্যাপ্লাই করবো, তখন এই প্লাসে ক্লিক করে রাখলে আপনি অন্যান্য এলিমেন্টও অ্যাপ্লাই করতে পারবেন। সেম সেম বর্ডারও, এবং বর্ডারটাকে আপনি চাচ্ছেন কীরূপ চাচ্ছেন, বর্ডার স্টাইলটাকে কীরূপ চাচ্ছেন, তার জন্য আপনার বিভিন্ন আইকন দেওয়া আছে, অপশন দেওয়া আছে। এরপর হচ্ছে ইনার শ্যাডো, ড্রপ শ্যাডো, ব্যাকগ্রাউন্ড ব্লার ইত্যাদি। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আহ্বান জানিয়ে আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।